আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে সবার প্রথমে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি এই কারণে যে তোমরা মেডিসার্কের সাথে যুক্ত হয়েছো। তোমাদের একাডেমিক প্রোগ্রামে মেডিসার্কের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা কিভাবে আমাদের ক্লাসগুলো করলে বেস্ট লেভেল, এটাকে কী বলা যেতে পারে, যে বেস্ট লেভেল সাপোর্ট তোমরা পাবে, বা কীভাবে আমাদের ক্লাসগুলোকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে পারবে, কীভাবে আমাদের ক্লাসগুলো করলে তোমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। সো স্পেসিফিকভাবে আমার ক্লাস, মোশতাকের ক্লাস বা আমাদের অন্য মেন্টরদের যে ক্লাস, সবার জন্য আসলে ইনস্ট্রাকশনটা সিমিলার। দ্যাটস আমি প্রত্যেকটা ভিডিওতে, মানে প্রত্যেকটা কোর্সের শুরুতে এই ভিডিওটাই দিয়ে রাখবো। প্রথম কথা হচ্ছে, দেখো আমাদের মেডিসার্কের যে আমরা যে ক্লাসগুলো নিই, আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য ওই সাবজেক্টটা ভালো করে শেখানোর। যখন আমি ফার্মাকোলজি পড়াচ্ছি বা প্যাথোলজি পড়াচ্ছি বা মেডিসিন পড়াচ্ছি বা ফিজিওলজি পড়াচ্ছি বা আমাদের মেন্টর অন্য কোনো সাবজেক্ট শেখাচ্ছে, আমাদের মূল কনসার্নটা থাকে ওই সাবজেক্টের যেই টপিকসগুলো রয়েছে সেইটা যেন তোমরা ভালো করে শিখতে পারো। দেখো তোমাদের যেই আইটেমের যে একটা ব্রুশিয়ার থাকে, সেখানে যে আইটেমের একটা সিরিয়াল থাকে, এই আইটেমের সিরিয়াল, আইটেমের টপিক সারা বাংলাদেশে সকল মেডিকেলের জন্য সেম না। দেখা যাচ্ছে ঢাকা মেডিকেলের ব্রুশিয়ার এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের ব্রুশিয়ার এক না। এটা আমরা আসলে আমাদের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি যে এক একজনের ব্রুশিয়ার এক এক রকম, এক একজনের আইটেমের ক্রমবিন্যাস এক এক রকম, এক একজনের আইটেমের মধ্যে টপিক কতটুকু থাকবে কতটুকু থাকছে না, এটাও আসলে কলেজ টু কলেজ আসলে ভ্যারি করে। তাহলে এখানে কোনো ইউনিফাইড কোনো সিস্টেম আসলে নাই, বরং এখানে এক একটা মেডিকেল নিজ নিজ গতিতে তারা আগাইছে, এটা কোনো ইস্যু না। বাট সবার জন্য যেটা সিমিলার সেটা হচ্ছে টেক্সট বইটা সিমিলার, সাবজেক্টটা সিমিলার। প্রত্যেকটা কলেজে ফিজিওলজি পড়ানো হচ্ছে বা ফার্মাকোলজি পড়ানো হচ্ছে বা ক্লিনিক্যাল মেডিসিনই পড়ানো হচ্ছে। তাহলে আমরা এখানে যখন ক্লাসগুলো নিয়েছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা এই টপিকটাকে আমরা যেই সিকোয়েন্সে মনে করি এই সিকোয়েন্সে ক্লাস করলে আমাদের জন্য শেখানো যেমন ফ্রুটফুল হবে এবং তোমাদের শেখাটাও যেমন ফ্রুটফুল হবে। কারণ প্রত্যেকটা জিনিস শেখার জন্য কিছু প্রায়র নলেজ অনেক সময় লাগে, কিছু ম্যাচুরিটির ব্যাপার আছে। আমি চাইলেই শুরুতেই যে কোনো টপিক পড়াতে পারি না। যে তুমি একটা সিস্টেমের পড়া শুরু করছো, একটা সাবজেক্টের পড়া শুরু করছো, সেখানে আসলে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সামনে আগাতে হয় এবং কোন স্টেপ আগে আসবে সেইটার মনে করো যে একরকম অ্যাসেসমেন্ট এক একজন এক একভাবে থাকে। আমরা যে অ্যাসেসমেন্টটা করেছি সেই অনুযায়ী আমরা আসলে এটাকে সাজিয়েছি এবং আমাদের এই সাজানোটা তোমাদের আইটেমের কার্ড বা ব্রুশিয়ার অনুযায়ী করা হয় না। এটা মোস্টলি করা হয়েছে টেক্সট বই যেই গতিতে এগিয়েছে, টেক্সট বই যেই সিরিয়ালে এগিয়েছে, সেই সিরিয়ালটাকে আমরা সবচেয়ে বেশি ফলো করেছি বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমাদের ক্লাস যদি তোমরা এমনভাবে চিন্তা করো যে তোমার আইটেমের কার্ড দেখে দেখে তুমি এভাবে টিক দিয়ে দিয়ে আগাবা, তাহলে এভাবে তুমি আসলে মেলাতে পারবে না। কিন্তু তুমি যদি এভাবে দেখো যে হ্যাঁ ঠিক আছে, মনে করো যে ফার্মাকোলজি আমি ব্রেনার থেকে ক্লাস নিছি, তুমি ব্রেনার বইটা সামনে খোলো, তুমি দেখো ব্রেনার কোনভাবে আগাইছে, তুমি দেখবে আমি সেইভাবে আগাইছি। তুমি আমাদের ফিজিওলজি ক্লাসটা দেখো, তুমি দেখো যে আমরা একটা সিকোয়েন্সকে ফলো করে আগাইছি। তাহলে আমাদের ক্লাসের নিজস্ব একটা সিকোয়েন্স আছে এবং আমাদের ক্লাস কখনোই আইটেম বেসড না। আমরা সবসময় বলি আমাদের মেডিসার্কের ক্লাস এক্সাম ওরিয়েন্টেড না। আমাদের মূল উদ্দেশ্য তোমাদেরকে কনসেপ্টটা শেখানো, সাবজেক্টটা শেখানো। এক্সামের জন্য খুব লিমিটেড অল্প একটু পড়া দিয়ে এক্সাম কভার হয়ে যাবে, সেটা আমরা সবসময় স্বীকার করি, সেটা আমরা সবসময় বলি। কিন্তু শেখার ব্যাপারটা ভাস্ট। একটা জিনিস এক্সাম ওরিয়েন্টেডভাবে 1 ঘন্টা ক্লাসে শেষ হয়ে যাবে, আমাদের সেম টপিক অন্যরা 1 ঘন্টায় তোমাদের ক্লাস দিয়ে দিলেও আমরা সেটা দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা বা তার থেকে বেশি সময় নিয়ে শেখাচ্ছি। কেন আমাদের বেশি সময় লাগছে? বিকজ আমরা প্রত্যেকটা টপিককে ইন ডিটেইলড আলোচনার মাধ্যমে শেখাতে চেয়েছি এবং সেইখানে আমরা আমাদের নিজেদের স্টাইল এটা করার জন্য এখানে দেখা যাচ্ছে তোমাদেরও যেন সুবিধা হয়, আমরা এটাকে কয়েকটা ক্লাসে ভাগ ভাগ করে 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 আমরা আগাইছি। কিন্তু এখানে সিকোয়েন্সটা আমরা আমাদের মতো করেছি। তাহলে তুমি যদি এইভাবে চিন্তা করো যে তোমার কালকে আইটেম, তুমি আইটেমের আগে আমার ভিডিওটা দেখে আইটেম দিয়ে আসবা, তোমার জন্য এটা খুব বেশি হেল্পফুল নাও হতে পারে। তাহলে কিভাবে আমাদের ক্লাসগুলো করলে তোমরা বেনিফিটেড হবে? দেখো আমাদের মূল কমন মেসেজ হচ্ছে, তুমি আমাদের যেই সাবজেক্টের ক্লাসই করো না কেন, তুমি দেখো যে আমরা কোন সিরিয়ালে ক্লাসগুলোকে সাজাইছি। আমাদের পরামর্শ তোমরা আমাদের দেওয়া সিরিয়াল মেনে ক্লাসটা করো। কারণ কি? কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক লেন্দি ক্লাস নিই, আমাদের জন্য একই টপিক, একই আলোচনা, একই এক্সপ্লানেশন রিপিট করাটা উচিত না। কারণ আমরা যদি একই এক্সপ্লানেশন প্রত্যেক ক্লাসে রিপিট করি, আমাদের ক্লাস এমনিতেই বড়, সেটা আরও বড় হয়ে যাবে, 4 ঘন্টার ক্লাস 6 ঘন্টা হয়ে যাবে। সো এই জন্য আমরা যেটা করি যে কোনো একটা জিনিস যদি আমরা ডিটেলসে এক্সপ্লেন করে ফেলি,
পরবর্তী ক্লাসে যদিও সেই ইনফরমেশনটা আমাদের কাজে লাগে সেটার এক্সপ্লেনেশন প্রিভিয়াসলি দেওয়া হয়েছে বলে নতুন ক্লাসে আমরা সেই ইনফরমেশনটাকে আবার এক্সপ্লেন করি না। তুমি যদি হঠাৎ করে ওই মাঝখানের একটা ক্লাস থেকে শুরু করো আগের ক্লাসগুলো না করে, তোমার মনে হবে যে কিছু জিনিসকে আমরা এক্সপ্লেন করলাম না, কিন্তু সেটার এক্সপ্লেনেশন আমরা ঠিকই প্রোভাইড করেছি সরি পেছনের ক্লাসে। সো পেছনের ক্লাসে ওটা আছে। তো তুমি যদি সিরিয়াল ব্রেক করে ক্লাস করো, খাপছাড়াভাবে ক্লাস করো, তুমি 100% বেনিফিট পাবে না। তুমি যদি সিরিয়ালটাকে ফলো করো, তুমি দেখবা যে একটা মুভি বা একটা সিরিজ যেমন সামনে আগাতে থাকে, গল্প আগাতে থাকে, একটা উপন্যাস যেভাবে আগাতে থাকে, আমাদের ক্লাস এক্স্যাক্টলি সেভাবে। তোমার মনে হবে তুমি একটা উপন্যাস পড়ছো, তোমার মনে হবে তুমি একটা মুভি দেখতেছো, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ এভরি সিঙ্গেল থিং আমরা আসলে এটাকে আসলে ব্যাখ্যা করার বেস্ট লেভেল চেষ্টা করেছি। আমার মনে হয় যে এত বেশি ব্রেকডাউন বাংলা ভাষা কেন, ইংরেজি ভাষা বা ইংরেজিতে ইউটিউবে তোমরা 1000টা ভিডিও পাবা, এত ডিপ ডাউনে একদম জিরোতে লেভেল থেকে যে ব্রেকডাউন করে আমরা এক্সাম্পলগুলোকে ব্যাখ্যা করেছি, এত ডিটেইলড ব্রেকডাউন করে আলোচনা আসলে আর কোথাও আমার জানা মতো নাই। সো এইটা করার পরে সেকেন্ড টাইম আবার সেম কনসেপ্ট আবার ব্যাখ্যা করা আসলে যায় না। দ্যাটস ওয়াই তুমি যদি সিরিয়ালি ক্লাস করো তোমার জন্য কোরিলেট করা সহজ হবে। তুমি যদি সিরিয়াল ব্রেক করে ক্লাস করো তোমার কাছে অনেক কিছুই মনে হবে যে এটার ব্যাখ্যা আমি ক্লাসে দিলাম না, কিন্তু সেটার ব্যাখ্যা আসলে প্রিভিয়াস ক্লাসে আছে। তোমাকে এটা করতে হবে যে তোমরা আমাদের ক্লাসগুলো যখন করবা সিরিয়ালটা মেনে ক্লাসটা করো, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ক্লাস করার সময় নোট করবো নাকি করবো না, এটা নিয়ে অনেক স্টুডেন্ট আমাদেরকে কন্টিনিউয়াসলি মেসেজ দাও। প্রথম কথা হচ্ছে দেখো, আমরা মনে করি আমাদের ক্লাসে নোট করা জরুরি না। কেন এই কথা মনে করি? মনে করো তুমি আমার ক্লাস করতেছো, ফার্মাকোলজি ক্লাস করতেছো, আমি যা যা বলছি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড বইতে লেখা আছে। যেই ওয়ার্ডগুলো আমি বলছি বইতে লেখা নেই সেটা তুমি এক্সট্রা বইয়ের পাশে নোট করে রাখতে পারো, একটা কাগজ নোট করে রেখে স্ট্যাপলার করে দিলা, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আমরা যতগুলো ক্লাস দিছি মেজরিটি জিনিস আমরা বই থেকে পড়াইছি। তুমি আমার ক্লাস করে জাস্ট বইটা পড়ো, নোট করার জন্য এক্সট্রা টাইম দরকার নাই। যেই কথা আমি বলছি বইতে নাই সেটা তুমি এক্সট্রা নোট করে রাখতে পারো। তাহলে আমি বলছি বইতে নেই কীভাবে বুঝবা? ক্লাস করার সময় বইটা সামনে রাখো, ক্লাস করার সময় বইটা সামনে রাখো, তাহলে এইভাবে তোমরা রাখো। তুমি যদি এখন প্রত্যেকটা ওয়ার্ড নোট করতে চাও ইট উইল টেক এ লট অফ টাইম। আমাদের ক্লাস ভিডিও এমনি অনেক বড়, আমাদের ক্লাস সংখ্যা অনেক বেশি, তুমি যদি আরও নোট করতে যাও তুমি এসে শেষ করতে পারবে না। তাহলে এইভাবে। সেকেন্ড কথা হচ্ছে তাহলে আইটেমের আগে তুমি কীভাবে পড়ো। এখন তুমি যদি চিন্তা করো তোমার আইটেম হচ্ছে আগামীকালকে সকালবেলা তোমার আইটেম, এখন রাত 8টা বাজে, এখন তুমি ক্লাস করে আইটেম দেওয়া, তুমি এখন ক্লাস করতে গেলে দেখবা যে আমার ভিডিও আছে 6 ঘন্টার, 4 ঘন্টার ভিডিও আছে, তাহলে তুমি ভিডিও দেখবা কখন, নিজে পড়বা কখন, করবা কখন, এভাবে হবে না। কিন্তু তুমি যদি সময় হাতে নাও, যে মনে করো তোমার 2:30টার পরে ক্লাস শেষ, তুমি এখন বিকালবেলা ক্লাস দেখা শুরু করছো, মেবি তুমি কালকের আইটেম ধরতে পারবে। কিন্তু তুমি যদি রাত 11টার সময় আমার ভিডিও দেখে আইটেম কভার করতে চাও তাহলে হবে না, তোমাকে সময় নিয়ে করতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে এক একটা টপিকে আমরা ডিটেল ভিডিও দিছি, আমাদের ক্লাস ভিডিও সংখ্যা বেশি, সাইজ বড়, আলোচনা অনেক করছি, কিন্তু সময় দিতে হবে। সময় না দিলে হবে না। তুমি যদি মনে করো যে শর্টকাটে 1 ঘন্টায় আমি সব শিখে যাব, এটা প্র্যাকটিক্যাল না, এটা পসিবল না। তোমাকে ডিটেলসে শিখতে গেলে তোমাকে সময়কে ইনভেস্ট করতে হবে, তাহলে তোমাকে সময় নিয়ে ক্লাস করতে হবে। এখানে আমাদের পার্সোনাল সাজেশন কি? আমাদের পার্সোনাল সাজেশন হচ্ছে তোমাদের যখন ছুটি থাকে সেই ছুটির সময়টাকে ইউটিলাইজ করো। ছুটির সময় আমাদের ক্লাস এক্সট্রা আগে থেকে আগাম করে রাখো, তাহলে তুমি দেখবা যে তোমার পড়তে কষ্ট কম হবে। তোমাদের প্রত্যেক সেশনে তুমি দেখবা এক একটা করে অটো থাকে, তোমাদের শুক্রবার ছুটি দিন থাকে, বিভিন্ন সময় তোমরা নানা রকম ছুটি পাবা। এই ছুটির টাইমকে ইউটিলাইজ করো। অনেক সময় এমন হতে পারে আমাদের ক্লাস তুমি আইটেমের আগে করতে পারো না, যে কোনো কারণে হোক পারো না, পরবর্তীতে কোনো একটা সময় তুমি একটা গ্যাপ টাইম পাইছো, ছুটি পাইছো, একটা সময় পাইছো, মনে করো যে তোমার একটা দিনের আইটেম ক্যান্সেল হয়ে গেছে, তুমি কী করতেছো? তুমি সারা রাত ফাইজলামি করে টাইম ওয়েস্ট করলা। ওয়েস্ট না করে ক্লাসগুলো করো। তাহলে আমাদের পরামর্শ হচ্ছে ক্লাস করতে গেলে হাতে সময় নিয়ে ক্লাস করা উচিত। তোমার কালকে আইটেম তুমি এখন পরে করবা, তুমি দেখবা যে আমার ক্লাস ভিডিও অনেক বড়, তুমি ক্লাস করে শেষ করতে পারবা না, তাহলে এভাবে হবে না। কিন্তু তুমি যদি সময় নিয়ে এটাকে করো তাহলে তুমি এখান থেকে বেনিফিটেড হবা। তাহলে তোমরা সময় নিয়ে ক্লাসগুলো করো, ছুটির দিনগুলোকে ইউটিলাইজ করো, ক্লাস নোটের পেছনে এক্সট্রা টাইম না দিয়ে আমাদের ক্লাস করে বইটা পড়ো। আমরা যেই সকল ক্লাস নিচ্ছি কোনো না কোনো টেক্সট বই থেকেই নিচ্ছি, একদম কোনো আলোচনা কোনো কিছু সামনে নাই এভাবে আমরা করি না। আমরা চেষ্টা রাখি সবগুলা বই থেকে করার। সুতরাং তুমি বইটা পড়ো। আমাদের ক্লাস করার পরে তুমি যদি বইটা পড়ো তুমি দেখবা 99% জিনিস ওখানেই পড়া হয়ে গেছে। তাহলে এই পড়াতে আইটেম হবে নাকি হবে না?
আইটেমে সমস্যাটা হলো যে তোমাদের যে আইটেমগুলো হয় এটা 90% বা তারও বেশি সংখ্যক ব্যাচ টিচারের জন্য সত্য, সবার জন্য না। খুব অল্প কিছু আছে ব্যাচ টিচার যারা টেক্সট বই থেকে আইটেম নেন, তাদের কথা আলাদা। কিন্তু 90% বা তারও বেশি সংখ্যক ব্যাচ টিচার গাইড থেকে আইটেম নেয়। তারা গাইডের প্রশ্ন নিয়ে আসে, গাইডের উত্তরই শুনতে চায়। আমাদের ক্লাস গাইডের মতো করে নেওয়া না। গাইডে আছে কি আমরা জানিও না, আমরা দেখিও নাই। গাইডকে আমি পার্সোনালি কোনো বই মনে করি না। আমি মনে করি গাইড একটা গাইড যেটা পরীক্ষার আগের দিন তুমি পড়া গোছানোর জন্য এটাকে ইউজ করতে পারো, কিন্তু গাইড পড়ে তুমি তোমার পুরো মেডিকেল জীবন পার করে দিবা, তোমার গাইডই তোমার মূল টেক্সট বই হয়ে যাবে, এইরকম আইডিওলজিতে আমরা বিশ্বাস করি না। কিন্তু তোমাদের আইটেম যারা নেয় তারা দুর্ভাগ্যজনকভাবে তোমাদের গাইড থেকেই প্রশ্ন করে, গাইডের উত্তর শুনতে চায়। দ্যাটস ওয়াই আইটেম তোমরা গাইড দিলে খুব ভালো হয়। কারণ আমার ক্লাস গাইড থেকে নেওয়া হয় না, আমার ক্লাস টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমার গাইডে কিছু কোশ্চেন আছে যেটা টেক্সট বই তুমি হয়তো বা পাচ্ছ না। কেন পাচ্ছ না সেটা আলাপ পরে অন্য সময় হয়তো বা কখনো বললে বলা হবে। তো ওটা তোমাকে যদি প্রশ্ন করে, তুমি তো ওইটার উত্তর আমার ক্লাসে পাবা না, বা আমার ক্লাসে তো আমি তোমাকে এখন সংজ্ঞা মুখস্থ করাবো না, ক্লাসিফিকেশনও মুখস্থ করাবো না। তো ক্লাসিফিকেশন যেটা মুখস্থ করার জিনিস সেটা তুমি নিজেই মুখস্থ করে নিতে পারবে। সেটা তো আমার মুখস্থ আমাকে পড়ানোর কিছু না, আমি তোমাকে সেটাই পড়াবো যেটা তোমাকে শিখাই দিতে হবে। যেটা তুমি নিজে পড়তে পারবা সেটা আমি তোমাকে পড়াচ্ছি না, এটা মেডিকেল সায়েন্স। তোমাকে হাতে ধরে আমরা অনেক কিছু দেখাই দিব, কিন্তু যেটা জাস্ট মুখস্থ করার জিনিস সেটা আমরা তোমাদেরকে আলাদা করে ক্লাস প্রোভাইড করছি না। তাহলে তোমাদের এই মুখস্থ ভিত্তিক কিছু কথাবার্তা আছে, সেইগুলো তোমাদেরকে নিজ থেকে পড়ে নিতে হবে। টেক্সট বইয়ের সাথে সাথে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন অনেকগুলো মেডিকেল কলেজের লেকচারে প্রোভাইড করা হয়। বিশেষ করে এটা আমরা দেখতে পাই মাইক্রোবায়োলজিতে লেন্থ টেক্সট বই হলেও আমরা দেখি যে ভাইরোলজি থেকে শুরু করে ব্যাকটেরিওলজি, বিশেষ করে ব্যাকটেরিওলজিতে আমরা বেশি দেখেছি যে ব্যাকটেরিওলজিতে এক এক কলেজে এক এক রকম লেকচার স্লাইড প্রোভাইড করা হয়, এবং সেই স্লাইডের ইনফরমেশনগুলো তারা আইটেমে শুনতে চায়। এখানে আমরা লেকচার স্লাইডগুলোকে নিয়ে আসতে পারতাম, কিন্তু এক এক মেডিকেলের এক এক লেকচার স্লাইড এবং অনেক জায়গায় ইনফরমেশনগুলো কন্ট্রাডিক্ট করে, এবং এক টিচারের স্লাইড আরেক টিচার অ্যাকসেপ্ট করে না, এরকম কিছু প্রবলেম আছে। যেহেতু আমাদের ক্লাস সারা বাংলাদেশের 100-র উপরে মেডিকেল কলেজ স্টুডেন্টরা করে, সেই জন্য কোনো একটা সিঙ্গেল মেডিকেলের লেকচার স্লাইড আমরা সবাই জন্য ওইভাবে আইডিয়ালভাবে উপস্থাপন করতে পারি না। সেই জন্য যেটা হচ্ছে যে তোমাদের কিছু কিছু সাবজেক্টের কিছু টপিক্সের কিছু ক্লাস রিলেটেড তোমরা দেখবে যে তোমাদের টিচাররা কিছু লেকচার থেকে কিছু ইনফরমেশন জানতে চায়। এটা তারা বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করে তারা নিজের একটা নোট করে তারা একটা লেকচার স্লাইড প্রেজেন্ট করেন। এই লেকচারে যে এক্সট্রা ইনফরমেশন যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করি নাই, প্রোভাইড না করার কারণ কি, এটা তোমাদের লেন্সে ছিল না বা তোমাদের সেই টেক্সট বই ছিল না, কিন্তু তারা এটা নিয়ে আসেন। এইটাকে তোমাকে নিজ থেকে পড়ে নিতে হবে। তাহলে কি হচ্ছে, আমার ক্লাস করা বা আমাদের যে ক্লাস সেই ক্লাসের পাশাপাশি নিজ কলেজের লেকচারটাকে তোমাকে পাশে রেখে দেখে নিতে হবে। এখানে তুমি কিছু এক্সট্রা ইনফরমেশন পেতে পারো, যে ইনফরমেশনগুলো হয়তো বা কোনো একটা বই থেকে তারা খুঁজে নিয়ে এসেছেন, কিন্তু সেটা সকল মেডিকেলে এই একটা বইকে ফলো করা হচ্ছে ব্যাপারটা এরকম না। দ্যাটস ওয়াই এটা যেহেতু ইউনিভার্সাল না, যেহেতু সবার জন্য ইউনিফাইড না, দ্যাটস ওয়াই এটাকে আমরা সামনে নিয়ে আসি না। তাহলে তোমরা আমাদের ক্লাস করার পাশাপাশি যদি নিজ মেডিকেল কলেজের লেকচারটাকে ফলো করো, তাহলে তোমাদের আইটেমটা আসলে হয়ে যাবে। কিন্তু তুমি যখন টার্ম দিতে যাবা, তুমি যখন প্রফ দিতে যাবা, সেখানে এই প্রবলেমগুলো খুব একটা দেখা যায় না। সেখানে কমন টপিক্সের আলোচনা করা হয়, সেখানে কোরিলেশন আলোচনা করা হয়, এবং আমাদের যে ক্লাসগুলো এগুলো দিয়ে আসলে টার্ম এবং প্রফ খুব ভালোভাবে আমাদের স্টুডেন্টরা আসলে দিয়ে এসেছে। আইটেমে তোমাদের কিছু জায়গায় সমস্যা হবে। তাহলে আমাদের ক্লাস করে তুমি কিভাবে আসলে আগাবে? আমাদের ক্লাস তোমার করার নিয়ত হবে এটা, তুমি সাবজেক্টটা শিখতে চাও, তুমি ফার্মাকোলজি শিখতে চাও, কাম টু মি। তো তুমি যদি মনে করো তুমি ফার্মাকোলজি আইটেম পাস করতে চাও, তাহলে আমার ক্লাস করে তোমার খুব বেশি বেনিফিট হবে এটা আমি বলতে পারবো না। কিছু বেনিফিট হবে, কিছু বেনিফিট হবে না। আমার ক্লাস যদি আইটেমের জন্য করো তাহলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে। আমার ক্লাস যদি তুমি পরীক্ষা পাস করার জন্য করো তাহলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে। বাট আমার ক্লাস যদি তুমি শেখার জন্য করো তুমি 100% স্যাটিসফাইড হবে। তাহলে ইনশাআল্লাহ তাহলে তোমাকে এই নিয়তে আমাদের ক্লাসটা করতে হবে যে তুমি আমাদের ক্লাস করে শিখতেছো। আর এক্সামের এক্সট্রা প্রিপারেশন যেটা আমাদের ক্লাসের পাশাপাশি আমাদের ক্লাস করে তোমার টেক্সট বই পড়বা, টেক্সট বই পড়ার পরে তোমাদের নিজ কলেজের লেকচারটা দেখো, দুইটাকে মার্চ করো, এবার তুমি দাও তোমার এক্সাম সুন্দর মতো। বিশেষ করে আইটেমটা তোমাদের হয়ে যাবে। কার্ড, টার্ম, প্রফ এগুলো মোটামুটিভাবে আমাদের ক্লাস থেকে 90 থেকে 95%, কোনো জায়গায় 100% পর্যন্ত কভার হয়েছে। যেমন আমি সেই দিন এখন কথা 2024 সালের যেই মেইন প্রফটা হলো ফার্মাকোলজি, 4th ইয়ারের যে প্রফটা হয়েছে ওদের 3rd প্রফ, সেটার ফার্মাকোলজি রিটেন কোশ্চেন দেখলাম। রিটেন কোশ্চেনে 2.5 মার্ক বাদে বাকি যত মার্ক ছিল 30 মার্কের রিটার্ন, 70 মার্কের রিটার্ন, তো তাহলে 67.5
নাম্বারের রিটেন পুরোপুরিভাবে আমাদের ক্লাস থেকে কভার আসছে, মানে ওটার জন্য কারো গাইড না পড়লে শুধু আমাদের ক্লাস করলেও রিটেন তার ওটা কভারটা হয়ে যেত। সো এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। সো মোটামুটিভাবে টার্ম বলি, কার্ড বলি, প্রফ বলি, এখানে আমাদের ক্লাস থেকে এক্সামের 90%-এর উপরে আসলে কভার হয়ে যায়। বাট আইটেমে একটা প্রবলেম হয়, প্রবলেমের মূল কারণ তোমাদের ব্যাচ টিচাররা হচ্ছে গাইড ফলো করে, আমরা গাইডকে ফলো করি না। সো তোমরা আমাদের ক্লাস করে বই পড়ো, নিজ কলেজের লেকচারটা দেখো, এটাই তোমাদের জন্য আমাদের সাজেশন। তাহলে আমাদের ক্লাস যখন তোমরা করবে এইভাবে আগাবা, যে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন না করলে আমাদের ক্লাসের অনেক কিছু তোমরা মিস করে যাবে, যেটাতে পরে মনে হবে যে তুমি হয়তো বেনিফিটেড হচ্ছ না। আর সময় হাতে রেখে ক্লাস করতে হবে, তোমার ছুটির সময়টাকে ইউটিলাইজ করতে হবে। এবং তোমরা এখানে আমাদের অনেকগুলা ক্লাস পাবা যেটা তোমাদের আইটেমের টপিকে নাই। যেমন এটা ফিজিওলজিতে আমরা এক্সপিরিয়েন্স করছি, ফিজিওলজিতে আমরা কিছু ক্লাস দিছি, ক্লিনিক্যাল ফিজিওলজি নামে, বা যেমন সিভিএস এর মধ্যে এরকম কিছু ক্লাস দেওয়া হয়েছে, ওখানে কি ক্লিনিক্যাল ফিজিওলজি নামে আমি ক্লাসগুলো দিছি। স্টুডেন্টরা ক্লাসগুলো করে নাই অনেকে, কিন্তু যখন তারা পরীক্ষা দিতে গেছে দেখা গেল যে ওই কিছু ক্লিনিক্যাল কোশ্চেন আসে যেটা তারা অ্যান্সার করতে পারছে না, কিন্তু ওগুলো কিন্তু আমরা পড়াইছি। কেন স্টুডেন্টরা সেই ক্লাসটা করে নাই? বিকজ ওর আইটেমের সাথে নাম মেলে নাই, তাই মনে করছে এটা লাগবে না। উত্তর হচ্ছে আমাদের ক্লাস আমরা তোমাদের আইটেমের বুঝিয়ে অনুযায়ী নিই না, আমরা আইটেমের ক্লাসগুলোকে আমাদের মতো করে নিছি। সুতরাং আমরা যতগুলো ক্লাস প্রোভাইড করছি, আমরা তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা আমাদের সবগুলো ক্লাস করো। তোমরা যদি আমাদের সবগুলো ক্লাস করো, ট্রাস্ট মি, ওই টপিকে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার ফার্মাকোলজি ক্লাস করার পরে আমি ফার্মাকোলজি রিলেটেড কোনো কোশ্চেন আসলে পাই না। যে কটা কোশ্চেন পাই তারা কেউই আমাদের ক্লাস 100% করে নাই, কিছু ক্লাস করছে, কিছু ক্লাস করে নাই। দ্যাটস ওয়াই তার মনের মধ্যে প্রশ্ন জন্মাইছে। শুধু ফার্মাকোলজি না, আমি যতগুলো ক্লাস নিয়েছি, আমার ছোটো ভাই মোস্তাক যতগুলো ক্লাস নিয়েছে, বা আমাদের অন্য মেন্টর যতগুলো ক্লাস নিয়েছে, এখানে আমাদের মেইন কনসার্নটা এটা, ওই টপিক রিলেটেড যত যা কনসেপচুয়াল জিনিসপত্র থাকবে সব কিছু আমরা বলে দেবো। সুতরাং তোমরা যদি আমাদের সবগুলা ক্লাস করো, একটা সাবজেক্টে তোমরা আমাদের ক্লাস নিছো, মনে করো তুমি আমার প্যাথোলজি ক্লাসটা নিছো, তুমি প্যাথোলজি আমাদের সবগুলা ক্লাস করো, এরপরে ওই টপিক রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন আসলে থাকবে না ইনশাআল্লাহ। আর যদি থাকে, ফিল ফ্রি টু নক মি, আমাকে তুমি মেসেঞ্জারে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দাও, আমাদের স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ আছে, জিজ্ঞাসা করো, উই আর হেয়ার ফর ইউ। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু তোমরা যদি অর্ধেক ক্লাস করো না, সেখানে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে। তুমি ক্লাসটা শেষ করো, একটা টপিকে ক্লাস করতেছো, ক্লাস করতে গিয়ে মাথার মধ্যে প্রশ্ন আসতেছে। যেমন আমরা অনেকগুলো টপিকে দেখবা যে 5টা 6টা 7টা পার্ট করে আপলোড করি। আমরা পার্ট বাই পার্ট এভাবে আপলোড করার কারণ হচ্ছে অনেক লম্বা ক্লাসে তোমাদের জন্য বিরক্তি না ধরে, তোমরা যেন হারায় না যাও, তোমরা যেন ট্র্যাকে থাকতে পারো। তাহলে দেখা যাচ্ছে 2টা পার্ট ক্লাস করছে, বাকিটুকু করা নাই, মাথার মধ্যে প্রশ্ন জন্মালো যে এটার উত্তর কী, ওটার উত্তর আমি দিছি। তুমি পুরো পার্ট শেষ করো, তুমি দেখবা এর মধ্যে কোথাও না কোথাও আমি এটা আলোচনা আসলে করে ফেলছি। সুতরাং তোমরা আমাদের ক্লাসটাকে কমপ্লিট করো, তোমাদের বেস্ট লেভেল আউটকাম ইনশাআল্লাহ এখান থেকে হবে। তাহলে তোমরা আমাদের ক্লাস করো, টেক্সট বইটা পড়ো, এবং এই নিয়তে করো যে তোমরা সাবজেক্টটা শিখবা। এবং যদি এমনও হয়ে যায় তোমার আইটেমটা হয়ে গেছে, আইটেমের পরে তুমি ব্রেক পেলে, সেই ব্রেকের মধ্যে তুমি ক্লাসটা করে ফেলো, কিন্তু শেখাটা জরুরি। মনে রাখবা, আইটেম ইজ নট এভরিথিং। তোমার জীবনে আইটেম একটা পার্ট, কিন্তু আইটেমই সব কিছু না। তোমার জীবনে এক্সাম একটা পার্ট, কিন্তু এক্সামই জীবনে সব কিছু না। তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শেখা, এবং এই শেখানোটাই আমরা প্রোভাইড করছি। সবাইকে ধন্যবাদ।